আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এক সপ্তাহ পর আবার ফিরে এলো বৃহস্পতিবার সন্ধ্যা আমার জন্য খুবই আনন্দের একটা সময়। প্রতি বৃহস্পতিবারের মতো আজকেও আমি বের হলাম টাউনে একটু কেনাকাটা ঘোরাঘুরি করার জন্য। সবাই শুক্রবার বিকেলবেলা বাহিরে বের হতে অনেক ভালোবাসে, বাহিরের খাবার খেতে ভালোবাসে, কিন্তু আমি বৃহস্পতিবার সন্ধ্যার পরেই বের হই। কেন জানি এই বৃহস্পতিবারে কেনাকাটা করা, ঘোরাঘুরি করা টাউনে আমার কাছে খুবই ভালো লাগে। যখন কেনাকাটা শেষ করে বাসায় ফিরি তখন রাত বাজে প্রায় 9:30। অনেক কিছুই কেনাকাটা করেছি কিন্তু সেগুলোর ভিডিও করিনি, তাই সবাইকে দেখাতে পারলাম না। বাসায় ফেরার সময় প্রায় জনশূন্য রাস্তা, সেই সাথে ঠান্ডা হাওয়া, দুটোই খুব ভালো লাগছিল। বাসায় ফিরে আর দেরি করলাম না, রান্নার জন্য চলে গেলাম রান্নাঘরে। ঝটপট রান্না করে নেওয়ার পালা। আমি রাতে যেহেতু ভাত খাবো তাই এই ট্যাংরা মাছ রান্না করে নিলাম। কার কার ট্যাংরা মাছ ঝোল করে রান্না করে খেতে ভালো লাগে যদি কেউ কমেন্ট করে জানায় তাহলে আমি অনেক খুশি হব। আজ সকালে বাজার থেকে পুঁইশাক কিনে এনেছে, সেখান থেকে আমি কিছু পুঁইশাক নিয়ে ভাজি করে নিলাম। কথায় বলে মেয়েরা যেখানেই যাক না কেন তার কাজ নাকি আগে আগে চলে। মেয়েরা যত বড় চাকরি করুক না কেন ছেলেদের মতো আরাম আয়েশ পায় না। ছেলেরা তো অফিস করে এসে বাসায় এসে হুকুম শুরু করে দেয়, কিন্তু একটা মেয়ে মানুষ সংসার সামলিয়ে যদি চাকরি করে তার বাসায় ফিরে কাউকে হুকুম দেওয়ার মতো কিছুই থাকে না, সমস্ত কাজ তাকেই করতে হয়। প্রবাদ বাক্যে বলা হয় ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান বানে, তো মেয়ে মানুষের জীবনটাও ঢেকির মতো। যেহেতু আমার সাহেব রুটি খাবে তাই তার জন্য ঝটপট কয়েকটা রুটি তৈরি করে নিলাম। রাতে রুটি খেতে ভালোই লাগে, কিন্তু আজকে আমার রুটি খেতে একটুও মন চাচ্ছে না, তাই আমি আমার জন্য ভাত রান্না করে নিলাম। রুটি যদি ফুলে উঠে তাহলে সে রুটি ভাজতে অনেক ভালো লাগে। আমার মতো কে কে আছে যে তার স্বামী কিছু খেতে চাইলেই সাথে সাথে তৈরি করে দেয় সামর্থ্য অনুযায়ী? কমেন্ট করে জানান। আজকে রান্নাটা করতে অনেক সময় লেগে গেল আর খাবারটা খেতেও অনেক রাত হলো, কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করব। আমি আমার জীবনে এমন একটা স্বামীকে পেয়েছি যার ধৈর্য বলে শেষ করা যাবে না। এতটা ধৈর্য মানুষের হতে পারে, আমি যদি তাকে স্বামী হিসেবে না পেতাম তাহলে আমার অজানাই থেকে যেত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এমন একটা মানুষকে আল্লাহ আমার জীবন সঙ্গী করে দিয়েছেন। আমার চলার পথে সে আমাকে এতটাই সাপোর্ট করে যে যার কারণে আমি অনেক সুন্দর মতো এবং সুখে জীবনযাপন করতে পারছি। এইভাবেই যেন সারাটা জীবন পার করতে পারি। অনেকটা সময় নিয়ে রান্নাঘরে থাকার ফলে খুবই কষ্ট হচ্ছিল, প্রচুর গরম, ঘামে একদম গোসলের মতো অবস্থা হয়েছে। এরকম অবস্থায় যদি গোসল করে নেওয়া যায় তাহলে রাতের ঘুমটাও অনেক ভালো হবে। আমি সেই কাজটাই করব, রান্না শেষ করে গোসল করে তারপর রাতের খাবার খেয়ে নেব। কথা বলতে বলতে আমার সবগুলো রান্না শেষ হলো। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।